মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এসব কি হচ্ছে নাকি এখানে? কি ব্যাপার অজয় বাবু, আপনি এইভাবে দলবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে কি কাণ্ড ঘটাচ্ছেন বলুন তো? আপনি এখন এসেছেন আর আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসেছে, ভেতরে লুকিয়ে রেখেছে, আমাদেরও ভেতরে ঢুকতে দিচ্ছে না। রোহিত, রোহিত ছাড় ছাড়, তুই শুনে না, শুনে। পুলিশ আসলে আসুক, আমরা তো কোনো বেআইনি কাজ করিনি, তাহলে ভয় পাচ্ছিস কেন? আরে পুলিশকে আটকাস না, ওদেরকে ওদের কাজ করতে দে। পুলিশকে আমি আটকাচ্ছি না জেঠুমনি। তো অজয় বাবু যে এরকম বাড়িতে এসে গুন্ডামি করছেন, হুমকি দিচ্ছেন, এটা উনি করতে পারেন না। ওনাকে তো বারবার বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে, কিন্তু উনি তো কোনো কথার কানেই তুলছেন না। শোন আমার সঙ্গে। আরে এরা ভদ্র কথায় বলার লোক নয়, বুঝতে পারছো না তোমরা? আরে আরে বাবা, আপনারা তো কেউ জানেনই না এই মেয়েটার নিখোঁজ হওয়া নিয়ে কত বড় কাণ্ড ঘটে গেছে। ওই ছেলেটাকে বাইরে বের করে নিয়ে আসুন, আমি ওকে জিজ্ঞেস করব ও এত বড় সাহস পেল কি করে। হ্যাঁ, ওই তো ওই ছেলেটা। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ বাবা, যার গায়ে তুমি হাত তুলতে যাচ্ছ সে এখন আমার হাজবেন্ড। আর যেই বাড়িতে এসে তুমি হামলা করছো সেটা এখন আমার শ্বশুর বাড়ি। সরো স্যার। স্যার কি ব্যাপার স্যার, কি সমস্যা হয়েছে? স্যার আপনি তো একবার আমাকে বলতে পারতেন। আপনি তো জানেন আমি এবারেরই একজন, ঝামেলাটা বাইরে মিটিয়ে নেওয়া যেত। তবে যে অভিযোগটা ছিল সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এখানে এসেছে। আর আইন কানুনের কথা বলছো না, সেটা তো আমিও একটু একটু জানি, তাই না? এই তো এখানে রুদ্ররূপ বাবু আছেন, ওনাকেই জিজ্ঞেস করো না এখানে কোনো রকম বেআইনি কাজ হয়েছে কিনা, জিজ্ঞেস করো। গর্দটাকে নিয়ে যে কি করবো, দেখা আরো বেশি করে দেখা আছে, আমার আর তোর যোগাযোগ আছে। না আসলে সমস্যাটা সেটা নয় অংশুমান, সমস্যাটা হচ্ছে যে অজয়বাবুর বক্তব্য পিয়াল ওনার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছে, আর তাতে মদত দিয়েছে ফুলকি দাস, আর এই পুরো ঘটনাটার মধ্যে আছে রায়চৌধুরী বাড়ি, বুঝতে পেরেছো? সেই জন্যই এত। এক্ষুনি তো পায়েল দিদি স্বীকার করলো যে এটাও শ্বশুর বাড়ি আর পিয়াল দাদা ওর বর। তাহলে পিয়াল দাদা কি করে ফুসলিয়ে বিয়ে করলো আর আমি বা কিভাবে মদত দিলাম? আর সব থেকে বড় কথা, পিয়াল আর পায়েল তো অ্যাডাল্ট, ওরা যদি বিয়ে করে আইনত তো বাধা দেওয়া যায় না। ধানো ইজ রাইট, ওরা যখন অ্যাডাল্ট তখন পুলিশ কিছুই করতে পারবে না। অজয়বাবু আই এম সরি। বোঝো কাণ্ড। আরে আপনি তো খুব হাইপার লোক মশাই। অজয়বাবু নিজের মেয়ের সঙ্গে ঠিকমতো কথাবার্তা না বলে পুলিশকে ইনফর্ম করেছেন কেন, পুলিশকে ডেকেছেন কেন? অজয়বাবু আপনি আপনার মেয়েকে একবার জিজ্ঞেস করুন ও কেন এই হঠকারিতাটা করল। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি লেখাপড়া করতে চাই। বাবা আমার জোর করে বিয়ে দিচ্ছিল।
ছোটবেলায় মারা গেছে। বাবাকে আমি কত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বাবা কিছু বুঝলোই না। অজয় বাবু, এটা বেআইনি। বেশ, এইভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে তো আমার মেয়ের। আর এই যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমিও বলে রাখলাম, আর কোনোদিনও তোমার মুখ দর্শন করব না। আমিও ভেবেছিলাম যে একটা ভালো পরিবারে বিয়ে দিয়ে তোমার বাকি জীবনটা সুরক্ষিত করে রাখবো, কিন্তু কেউ তো সেটা হতে দিল না, তুমিও হতে দিলে না। ঠিক আছে, এখন থাকো, এই বাড়ির অসম্মান, লাতি ঝাঁটা সহ্য করো, এই আছে তোমার কপালে। সরি বড় বাবু, নিজের মেয়েই যখন আঘাত দিল, তখন আপনাদেরকে আর কি বলবো। চল বাবাই, চল তোরা। পায়েল দিদি, তুমি একদম কেঁদো না। এই বাড়িতে তুমি সবাইকে পাবে, মাকে পাবে, বাবাকে পাবে, জেঠুকে পাবে, জেঠিমাকে পাবে, সবাইকে পাবে। এদিকে কেঁদো না, কেঁদো না। এ বাড়িতে তুমি আর কোনোভাবে অসম্মানিত হবে না, আমি সবার হয়ে তোমাকে কথা দিচ্ছি। সকলে কথাটা ভালো করে শুনে নিয়েছো? হ্যাঁ, পিয়াল একটা কাজ করে ফেলেছে যেটা বয়সোচিত নয়। তার ফুলকিও ওর পিয়াল দাদাকে মদত দিয়ে ফেলেছে, কিন্তু এখন এটা নিয়ে ওদেরকে বকাঝকা করে কারোর কোনো লাভ নেই। পিয়াল এবং পায়েল লেখাপড়া করবে, একসঙ্গে নিজের পায়ে দাঁড়াবে, আর আমরা সকলে সেটাই দেখব। হৈমন্তী, পিয়ালের বউকে বরণ করে ঘরে তোলো। এবার থেকে পায়েল আমাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ের মতোই থাকবে। চল কাবেরী, বউ বরণ করবি, চল। বদ্দি, তুমি আছো তো? আমি না, তুমি সবটা করবে বদ্দি, আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।